বিশ্বাসী হয়ে থাকতে চাই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমি এসেছি আপনাদের মৌলিক সমর্থন যদি আপনারা আমাকে দেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে আমি এমন কিছু কাজ করে যেতে চাই যেন আপনাদের মাঝে যেন আমি সারা জীবন বিশ্বাসী হয়ে থাকতে পারি। হবিগঞ্জ ৪ সোনারঘাট মাধবপুর আসন থেকে বৃহত্তর সুন্নি জোট কর্তৃক মনোনীত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আলহামদুলিল্লাহ আমাকে প্রতীক বরাদ্দ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। আমি নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমি অনেক জায়গায় গত কিছুদিন আগে আমি এদিক দিয়ে এসে গিয়েছি এবং আজকেও লালচান বাগানে আমার একটি প্রোগ্রাম ছিল। আমি এখান থেকে সোজা কালেঙ্গাতে যাব। তো কালেঙ্গা যেহেতু শিডিউলটা দেওয়া আছে আর এই তেমনিয়া বাজারে যেহেতু আমরা একটা স্পেশাল প্রোগ্রাম করার চিন্তা ভাবনা আছে, এই জন্য যাওয়ার পথে যেহেতু অনেকগুলো লোক আমার চোখে পড়ছে, এই জন্য একটু দাঁড়াইছি। আপনারা ব্যবসায়ী ভাইরা যারা আছেন আপনারা কষ্ট নেন না, কারণ আমার জন্য সবার দোয়াই প্রয়োজন, সবার দোয়া দরকার এবং সবাই দোয়া করবেন। এবং আপনাদের সকলের কাছে ইনশাল্লাহ আমি আবারও ইনশাল্লাহ এখানে আসব। তবে এতটুকু বলে দিয়ে যায়, এই দেশে রাজনীতির যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা দূর করার ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যদি একটি প্রতিনিধিত্ব সংসদে যদি আল্লাহর রহমতে আল্লাহ কবুল করেন, আমি মনে করি এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল এবং এই শান্তিপ্রিয় দলের মাধ্যমেই সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষের কাছে নিরাপদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল, এটা কিন্তু এই দেশে বারবার প্রমাণ হয়েছে। আমি মনে করি যদি এই দেশের আপামর জনতা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন প্রার্থী হিসাবে আপনারা যদি আমাকে যদি নির্বাচিত করেন, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আশ্বাসে বেশি বেশি বড় বড় আশ্বাস দিতে এমন পছন্দ করি না। আমি আপনাদের মাঝে বিশ্বাসী হয়ে থাকতে চাই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমি এসেছি আপনাদের মৌলিক সমর্থন যদি আপনারা আমাকে দেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে আমি এমন কিছু কাজ করে যেতে চাই যেন আপনাদের মাঝে যেন আমি সারা জীবন বিশ্বাসী হয়ে থাকতে পারি। এই জন্য বড় বড় কথা বলে ফাঁকি ঝুঁকি দেওয়ার অভ্যাস এটা আমার নাই। কারণ আমি চাই যে রাষ্ট্রের পক্ষ থেকে যে বাজেট আপনাদের জন্য নির্ধারণ করা হবে জনগণের টাকায়, জনগণের জন্য যে নির্ধারণ করা হবে, এই জনগণের যাবতীয় সমস্যা সমাধানগুলো করতে গেলে বাজেট অনুযায়ী যদি সুষম বন্টনীতির আলোকে যদি সমাধান করা যায়, তাহলে আমি মনে করি এই সোনারঘাট মাধবপুরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট কোনো ধরনের সমস্যা থাকবে না। কথা বলে ঠিক কিনা? এবং আজকে আমি গেলাম যে এই যে রাস্তা দিয়ে আমি ওই জন্য গিয়ে আছি সুতাং বাজার, আমি দেওয়ানদি পর্যন্ত যে রাস্তার যে বেহাল দশা দেখেছি। আজকে আমি লালচান বাগানে গেছিলাম, সেখান থেকে ওই যে শাহাজি বাজার যে রোড একদম শাহপুর যাওয়ার কথা আছে, এই রোডটা শাহাজি বাজার যে বেশি দূরত্ব না, আমি খেয়াল করেছি মাত্র 4 কিলোমিটার হবে। আসলে বড় কথা কি জানেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সমাধান করতে গেলে বিশাল কিছু লাগে না, একটা বিশাল মন লাগে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদের সমস্যাগুলো আংশিক সমাধানের আশ্বাস দিচ্ছি না। আমি চেষ্টা করব চা শ্রমিক থেকে শুরু করে মেহনতি মানুষ থেকে শুরু করে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন আমরা চিরস্থায়ীভাবে সমাধান করতে পারি, সেই জন্য আপনাদের মৌলিক সমর্থনটা এই মোমবাতি প্রতীকে আপনারা দিবেন। আর আল্লাহ পাক যেন আমাকে সে বিজয় দান করেন এবং ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলেই যেন মানুষ হিসেবে যেন মানুষের মৌলিক অধিকার নিয়ে যেন তারা বাস করতে পারে এবং আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে অন্তত পক্ষে বুক ফুলিয়ে এবং হাত মিলিয়ে এক জায়গায় বসে রেস্টুরেন্টে বসে চায়ের দোকানে বসে আমার কাছে বলতে পারবেন। আমি এই মনোমানসিকতা নিয়ে আপনাদের কাছে এসেছি। সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করা, এটা ইমানি দায়িত্ব। এই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, আপনাদের কাছে দোয়া চেয়ে মোমবাতি প্রতীকে ভোট চেয়ে আমি আজকে এই সংক্ষিপ্ত পথসভায় যতটুকু কথা বলেছি আপনারা আমি সবার সঙ্গে দেখা করার কথা দরকার ছিল, আমার প্রোগ্রাম থাকার কারণে আজকে আমি এভাবেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ পাক যেন আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করে। সবাই মিলেমিশে থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মানুষের, জয় হোক সুবিধা বঞ্চিত সকল মানুষের। আর প্রত্যেকটা মানুষ যেন মৌলিক অধিকার নিয়ে বুক ফুলিয়ে চলতে পারে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা